দ্বারকেশ্বর নদের স্রোতে আটকে ছোট চার চাকা মাঝ নদীতে আটকে গেল গাড়ি। অল্পের জন্য বাঁচল চালক। রাতের অন্ধকারে নদী পারের চেষ্টা, জলের স্রোতে আটকে যায় গাড়ি। বাঁকুড়ার মিনাপুর কাজুয়েতে চার চাকা আটকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দ্বারকেশ্বর নদের স্রোতে আটকে গেল গাড়ি, মাঝ নদীতে আটকে গেল গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচল চালক। রাতের অন্ধকারে নদী পারের চেষ্টা, জলের স্রোতে আটকে যায় এই চার চাকা গাড়ি। দ্বারকেশ্বর নদের স্রোতে আটকে ছোট চাকা। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক। মাঝ নদীতে আটকে গেল গাড়ি, অল্পের জন্য বাঁচল চালক। রাতের অন্ধকারে নদী পারের চেষ্টা, জলের স্রোতে আটকে গাড়ি। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। স্বরূপ, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, আজকে সকালে স্থানীয় মানুষ দেখতে পান বাঁকুড়া শহরের মিনাপুরের যে দ্বারকেশ্বর নদের যে কজওয়ে রয়েছে সেই কজের উপরে একটি গাড়ি আটকে রয়েছে এবং এলাকার মানুষ যেটা মনে করছেন যে গতকাল রাত্রিবেলাতে কজওয়ে দিয়ে পেরোনোর সময় দ্বারকেশ্বর নদের জলের স্রোতে গাড়িটি আটকে যায় এবং যেটা মনে করা হচ্ছে যে কোনোভাবে গাড়ির চালক হয়তো বুঝতে পারেনি যে কজওয়ের উপর কতটা জল রয়েছে এবং স্রোত রয়েছে, কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদের জল বেড়েছে। কজওয়ে কিন্তু ইতিমধ্যেই ডুবে রয়েছে এবং সেই আন্দাজ করতে না পেরেই চালক হয়তো ওই রাস্তা দিয়ে কজওয়ে দিয়ে পারাপার করার সময় স্রোতে আটকে যায় গাড়িটি। এবং যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং গাড়ির চালক এবং গাড়ির মালিকেরও কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। রীতিমতো আজকে সকাল থেকে এই ঘটনার পরই এলাকায় একটা শোরগোল পড়ে যায়, কারণ কিভাবে এই কজওয়ে পেরোনোর চেষ্টা করছিল জল থাকার পরও, সেই বিষয়টাই কিন্তু এখনো এলাকার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং এই যে কজওয়েটি রয়েছে সেই কজওয়েটি অল্প বৃষ্টি হলেই দ্বারকেশ্বর নদের জল বাড়লেই ডুবে যায় এবং এবং তার পাশাপাশি হচ্ছে কজওয়েটির যে রাস্তা, সেই কজওয়ের রাস্তাটাই কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে এবং সেখানে হয়তো গাড়ির চালক বুঝতে না পারার কারণেই স্রোতের জেরে সেটা আটকে যায় এবং এই ফলে এই ঘটনাটি ঘটে। ধন্যবাদ তোমায় স্বরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।